হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমাদের যে শখের আইডিগুলো, ব্যক্তিগত পার্সোনাল ফেসবুক আইডিগুলো অনেকের আছে 3 বছর 5 বছর বা অনেক পুরান আইডি যারা ইউজ করি, হঠাৎ করে দেখা যায় আমাদের আইডিগুলা ডিজেবল বা লক হয়ে যায়। আমাদের ওই লক হওয়া আইডিগুলা কিন্তু অতি সহজে আমরা ফেরত আনতে পারি না। আমাদের অনেক সমস্যা পোহাতে হয় ফেরত আনার জন্য। তো বন্ধুরা, এই জন্যই ফেসবুক আমাদের নতুন একটা অপশন নিয়ে আসছে, সেটা হচ্ছে আইডেন্টি কনফার্মেশন। আমরা কিন্তু চাইলে আমাদের প্রত্যেকটা ফেসবুক আইডি আপনার ভোটার আইডি কার্ড দিয়া আইডেন্টি কনফার্মেশন করে রাখতে পারি, তাহলে কিন্তু অতি সহজেই আমাদের আইডিগুলো ফেরত আনা সম্ভব হবে। তো বন্ধুরা, কিভাবে আপনি আইডেন্টি কনফার্মেশন করবেন বা কিভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক কীভাবে আপনি ভোটার আইডি কার্ডটা আপনার ফেসবুক আইডেন্টি ভেরিফাই কনফার্ম করবেন। কিভাবে আপনি আইডেন্টি কনফার্মেশন করবেন, যার জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপরে একটা ক্লিক করবেন। অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর আপনার সামনে ফেসবুকটা এরকমভাবে শো হবে। আপনি যেই কাজটা করবেন, আপনি এই যে আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস, আপনার ড্যাশবোর্ডটা শো হবে। আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে নিচে সেটিংস নামের আরেকটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু নিচে আসবেন। আপনার নিচে দেখেন পার্সোনাল ইনফরমেশন, এটার উপরে একটা ক্লিক করবেন। আপনি এটার উপরে একটা ক্লিক করার পরে আপনি এইরকম আপনার নামটা শো হবে। এই নামটা শো হওয়ার পর আপনি এই 3 নাম্বার একটা অপশন পাবেন, মাঝখানে যে ঘরটা আইডেন্টি কনফার্মেশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি কনফার্ম ইউর আইডেন্টি, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে যে লাইনটা আছে, এই যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এই যে এরকম একটা অপশন আসার পরে এই যে ইউর রানিং অ্যাডস, এইখানে সিলেক্টের উপরে একটা ক্লিক করবেন। সিলেক্টের উপরে একটা ক্লিক করলে আপনি এখানে কান্ট্রি শো করবে। আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে কিন্তু আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, আর যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আদার্স কান্ট্রিগুলো হলে আপনি যে দেশের হন না কেন ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে এই বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আরেকটা কথা বলি, আমার এই যে নিচে যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেটরের আবার চালুর কারণে আমার এই লেখাটা এরকমভাবে আসছে, আপনাদের নাও আসতে পারে। তো বন্ধুরা, এই যে পার্সোনাল আইডি, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপলোড ইউর আইডি, এটার উপরে একটা টাচ করবেন। এই যে ফাঁকা যে গোল ঘরটা, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে নেক্সট যে অপশনটা আছে, এই নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড বা সিমোরে ক্লিক করলে আরও অনেক কিছু আপনি দেখতে পারবেন। ভিসা কার্ড, আপনি এ টু জেড আপনি যেভাবে আপনি আইডেন্টি করতে চান ওইভাবে করে নিতে পারবেন। তাহলে আমাদের বাংলাদেশ থেকে যেহেতু ন্যাশনাল আইডি কার্ডটা আমাদের আছে, ম্যাক্সিমাম মানুষের ন্যাশনাল আইডি কার্ডটা আছে, আমরা ন্যাশনাল আইডি কার্ডটা এখানে থেকে 3 নাম্বার যে ঘরটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে টেক ফটো অফ ইউর আইডি, আপনি এই যে গেট স্টারে ক্লিক করলে আপনি যে কাজটা করতে হবে, এখানে আপনার যেই ভোটার আইডি কার্ডটা আছে ওই কার্ডটা কিন্তু আপনি একটা টেবিলের উপরে রাখবেন। টেবিলের উপরে রেখে ওটার একটা পিকচার তুলে নিতে হবে। পিকচারটা তুলে নেবেন কিভাবে আমি কিন্তু দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার সামনে যে এরকমভাবে ক্যামেরাটা ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে আমি এখান থেকে একটা পিকচার তুলে নিচ্ছি। আপনারা সেমভাবে একটা পিকচার তুলে নেবেন। এই যে আমি জাস্ট তো আমি পিকচারটা তুলে নিলাম। পিকচারটা তুলে নেওয়ার পর কিন্তু এরকমভাবে পিকচারটা শো হবে। তো এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিব। এই নিচে যে সাবমিট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর আমার সামনে এরকম একটা দেখি, তো একটু সময় নেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন শো আসবে যে থ্যাংক ইউ ফর সাবমিট ইউর ইনফরমেশন। তো এখানে দেখা যায় এই যে আপনি দেখেন এখানে 48 ঘন্টা ওরা সময় চাইছে। এই 48 ঘন্টা পর
যদি আমার এটা ওকে হয় তাহলে কিন্তু আমার এটা কনফার্ম লেখা আসবে বা আমার একটা মেইল আসবে। তো বন্ধুরা, আপনি যেই কাজটা করবেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু আপনার ফেসবুকের নামটা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার ইনফরমেশনটা আসবে না বা আপনার কনফার্মটা আসবে না। তো এটার যে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে কিন্তু আপনি কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন না। আপনার যে পার্সোনাল যে আইডি আছে ওই আইডিটা দিয়ে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে কনফার্মেশন করবেন। যেহেতু এটা যদি কনফার্মেশন করেন তাহলে কিন্তু আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না, এটা একটা প্রবলেম। তাও ভালো, কিন্তু আমাদের পার্সোনাল যে আইডিগুলো সেটা আমাদের নিজের রিয়েল নামেই হওয়াটাই ভালো। বন্ধুরা, যারা ভোটার আইডি কার্ড দিয়ে কনফার্মেশন করতে চান তারা কিন্তু আগে অবশ্যই নামটা দেখে নেবেন আপনার নামটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।